২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর ৪০তম দিনে এসে হলো যুদ্ধবিরতি। যুদ্ধের ৩৯ দিনে ইরানের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি, যদিও মৃত্যুর সংখ্যা নিয়ে আছে একাধিক হিসাব। মার্কিন মানবাধিকার সংগঠনের হিসেবে ইরানে নিহত ৩,৬৩৬ জন, আর রেড ক্রসের হিসেবে ১,৯০০ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু লেবাননে ১,৫৩০ জন। চল্লিশ দিনের যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬৩৬ জনে। এই সংখ্যা যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA এর আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের হিসাবে ১,৯০০ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে মারা গেছে ১,৫৩০ জন। এদের ১২৯ জন শিশু। দক্ষিণ লেবাননে জাতিসংঘের ৩ জন শান্তিরক্ষী সদস্য নিহত হন, তারা ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে নিহতের তালিকায় আছেন ৩ সাংবাদিকসহ শতাধিক চিকিৎসাকর্মীও। যুদ্ধ শুরুর পর ইরাকে মারা গেছে ১১৭ জন, এই হিসাব দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ইরান ও হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে মারা গেছে ২৩ জন। এছাড়া দক্ষিণ লেবাননে ১১ জন সেনার মৃত্যুর তথ্য দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরান যুদ্ধে প্রাণ গেছে মার্কিন বাহিনীর ১৩ জন সেনার, আহত ৩ শতাধিক, এই হিসাব মার্কিন সেন্ট্রাল কমান্ডের। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় ইরানের ড্রোন ও মিসাইল হামলায় মারা গেছে দেশটির ২ সেনাসহ ১৩ জন। গত ২২ মার্চ কাতারের জলসীমায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায় ৭ জন। যুদ্ধ শুরুর পর কুয়েতে ৭ জনের মৃত্যুর তথ্য জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনি নারী নিহত হন। সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহর সুয়েইদার একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ যায় ৪ জনের। ইরানের ২টি পৃথক হামলায় বাহরাইনে মারা যান অন্তত ২ জন। গত ১৩ মার্চ ড্রোন হামলায় ওমানের সোহর প্রদেশে একটি শিল্পাঞ্চলে ২ জন মারা যায়। রিয়াদের দক্ষিণ পূর্বে আল খারজ শহরের একটি আবাসিক এলাকায় গোলার আঘাতে মারা যায় ২ জন। এদিকে উত্তর ইরাকে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহত হয়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।